দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির পরিচালনা নিয়ে হাইকোর্টে মামলা চলছে গেল বছরের 14 আগস্ট থেকে। সময় মিডিয়া লিমিটেডের লাইসেন্সধারী ও প্রায় 18% শেয়ারের মালিক আহমেদ জোবায়ের টেলিভিশনটির ব্যবস্থাপনার দায়িত্ব ফিরে পেতে এই মামলাটি করেন। এতে করে ধরা পড়েছে সিটি গ্রুপের আইনজীবীর জালিয়াতি। সময় মিডিয়া লিমিটেড বনাম আহমেদ জোবায়ের শিরোনামের আলোচিত এই মামলা মূলত সময় মিডিয়া লিমিটেডের বি গ্রুপের পরিচালকরা এ গ্রুপের অন্যতম পরিচালক আহমেদ জোবায়েরকে এমডি পদ থেকে অব্যাহতি দিলে এই মামলার সূত্রপাত হয়। প্রথমে গত আগস্টে ব্যবস্থাপনা পরিচালক এবং পরে ডিসেম্বরে আহমেদ জোবায়েরকে পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এসব সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করেন আহমেদ জোবায়ের। এই অবস্থায় 14 মে বুধবার খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সময় মিডিয়ার নেয়া একতরফা সিদ্ধান্তগুলোর ওপর স্থিতাবস্থা জারি করেন। এ সময় আদালতে দাখিল করা কাগজ জালিয়াতির অভিযোগে সময় টিভির আইনজীবী আহসানুল করিমের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যেতে পারে বলে পর্যবেক্ষণ দেন। আহমেদ জোবায়েরের আইনজীবী সূত্রে জানা যায়, গত বছরের 24শে ডিসেম্বর সময় মিডিয়া লিমিটেড একটি অতিরিক্ত সাধারণ সভা ইজিএম করে আহমেদ জোবায়েরকে পরিচালক পদ থেকে অপসারণ করে। নিয়ম অনুযায়ী ইজিএম করার বিষয়টি আহমেদ জোবায়ের সহ সব পরিচালককে অন্তত 3 সপ্তাহ আগে জানাতে হবে, কিন্তু সময় কর্তৃপক্ষ সেটি না করে জালিয়াতির আশ্রয় নিয়েছে। তারা আদালতকে জানিয়েছে ইজিএমের বিষয়টি আহমেদ জোবায়েরকে চিঠি দিয়ে জানানো হয়েছে, কিন্তু তিনি ইজিএমে হাজির হননি। ফলে তার অনুপস্থিতিতে অন্য পরিচালক ও শেয়ার হোল্ডারদের সিদ্ধান্ত মতে আহমেদ জোবায়েরকে পরিচালক পদ থেকে অপসারণ করা হয়। এদিকে আহমেদ জোবায়েরের আইনজীবীর দাবি, 2024 সালের 24 ডিসেম্বর ইজিএম করলেও আহমেদ জোবায়েরের নামে চিঠিটি পাঠিয়েছে 12 ফেব্রুয়ারি 2025 সালে। চিঠির প্রাপকের ঠিকানায় আহমেদ জোবায়েরের নাম ঠিকানা লিখলেও চিঠিটি তারা পাঠিয়েছে আহসানুল করিমের চেম্বার সংলগ্ন অডিট ভবনের পোস্ট অফিস থেকে গুলশান পোস্ট অফিসে। গুলশান পোস্ট অফিস মূলত সিটি গ্রুপের প্রধান কার্যালয় এলাকায়। আহমেদ জোবায়েরের ঠিকানা সেটি নয়। আহমেদ জোবায়েরের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এই জালিয়াতির বিষয়টি তথ্য প্রমাণ সহ আদালতের নজরে আনলে আদালত 24 ডিসেম্বর 2024 সালের ইজিএমের সিদ্ধান্তের ওপর স্থগিত আদেশ দেন। এছাড়া একই দিনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা বা এজিএমের সিদ্ধান্তের ওপর স্থগিত আদেশ দেন আদালত। এর ফলে কোম্পানিটির আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের বদল করার সিদ্ধান্ত স্থগিত থাকবে এবং আহমেদ জোবায়ের পরিচালক পদে বহাল থাকবেন বলে আদেশ দেন। আইনজীবীরা জানান, আজকের আদেশ মূলত চিঠি জালিয়াতির কারণে 24 ডিসেম্বর 2024-এ এজিএম ও ইজিএমের মাধ্যমে আনা সব সিদ্ধান্তই স্থগিত হলো। ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে আহমেদ জোবায়েরের অপসারণকে চ্যালেঞ্জের ওপর শুনানিও পরবর্তীতে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সময় টিভির বিনিয়োগকারী সিটি গ্রুপ, প্রতিষ্ঠানটির লাইসেন্স আহমেদ জোবায়েরের নামে। এম আর আকাশ, আজকাল।